বন্ধুরা, আশাকর্মীদের বিক্ষোভে কিন্তু উত্তাল হলো স্বাস্থ্য ভবন চত্বর। নিয়মিত মজুরি সহ বিভিন্ন দাবি নিয়ে দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করছেন। বারবার স্মারকলিপি জমা দিয়ে কিছু হয়নি বলে অভিযোগ, এবং তারা 16 দিন ধরে কর্মবিরতি চালানোর পাশাপাশি সোমবার স্বাস্থ্য ভবন অভিযান করলেও পশ্চিমবঙ্গ আশাকর্মী এবং পৌর স্বাস্থ্যকর্মী সংগঠনের কয়েক হাজার সদস্য খবরটাতে তারা 15,000 টাকা ন্যূনতম বেতনের দাবিও করেছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এটি। বন্ধুরা, এই খবরটিতে ভাতা নয় বেতন চাই এই দাবিতে আনন্দবাজার পত্রিকাতেও খবরটা ডিটেলস প্রকাশ করা হয়েছে, এবং সেখানে বলা হয়েছে যে তারা ন্যূনতম 15,000 টাকা বেতন দাবি করছেন। যে বেতন রাজ্য সরকারি যে চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছেন, যেখানে কিন্তু ন্যূনতম বেতন 15,000 টাকা বলে তারা দাবি করছেন যে এই 15,000 টাকা তাদের ন্যূনতম বেতন করা হোক। আশাকর্মীদের এই বিক্ষোভ কিন্তু অত্যন্ত কি বলবো জনবহুল ছিল। বহু মহিলা কিন্তু অংশ নিয়েছিলেন। বলা যায় যে আশাকর্মীদের একটা বিরাট অংশ কিন্তু অংশ নিয়েছিলেন। আপনারা জানেন যে গোটা পশ্চিমবঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশাকর্মীর সংখ্যা প্রচুর। তো এই খবরটা আরও অনেক পেপারে প্রকাশ করা হয়েছে। যেমন কলম পত্রিকাও বলা হয়েছে যে বকেয়া বেতনের দাবিতে স্বাস্থ্য ভবনে বিক্ষোভ দেখালেন আশাকর্মীরা। বুধবার একগুচ্ছ দাবিতে সল্লেকে স্বাস্থ্য দপ্তরের সামনে শত শত আশাকর্মী জড়ো হন, এবং তারা পুলিশের সঙ্গে বচসা ও ধস্তাধস্তিতেও জড়িয়ে পড়েন। শেষ পর্যন্ত আশাকর্মীদের সংগঠনের 15 জন সদস্যদের সাথে স্বাস্থ্য দপ্তরের আধিকারিকদের দীর্ঘ 1.5 ঘন্টার বেশি সময় ধরে বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব। অর্থাৎ এটা কিন্তু অত্যন্ত আশার খবর যে একটি ডিপার্টমেন্টের যিনি সেক্রেটারি বা প্রিন্সিপাল সেক্রেটারি তিনি যখন উপস্থিত ছিলেন মিটিংয়ে, তাহলে কিন্তু বুঝতে হবে যে বিষয়টা কিন্তু সরকারের তরফ থেকে গুরুত্ব দেওয়া হয়েছে। কি হবে সেটা এখনই বলা সম্ভব নয়, কিন্তু আশাকর্মী সংগঠনের সদস্যরা বলেছেন বৈঠকে 10 দফা দাবি নিয়ে আলোচনা করা হয়েছে। এদিন পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের সদস্যরা স্বাস্থ্য ভবনে গেলে কিছুটা দূরে তাদের আটকে দেওয়া হয়। তারা 10টি দাবি রেখেছেন, যদিও শেষমেশ তারা মিটিংয়ে অংশ নিতে পেরেছিলেন, এবং 15 জন সদস্য 10 দফা দাবির কথা কিন্তু উল্লেখ করেছেন। অন্যদিকে খবরটিতে বলা হয়েছে যে আন্দোলনকারীদের মূল দাবি মাসিক মজুরি 15,000 টাকা করতে হবে, যেটা আমি একটু আগে বললাম। এছাড়া ইন্টেনসিভ সহ সমস্ত বকেয়া প্রদানে ভাগে ভাগে টাকা দেওয়া বন্ধ করতে হবে। কর্মরত অবস্থায় মৃত আশাকর্মী পরিবারকে 5 লক্ষ টাকা প্রদান করতে হবে। আশাকর্মীদের ন্যূনতম ভাতা বৃদ্ধি এবং মাসের পর মাস সমস্ত বকেয়া প্রদান, অর্থাৎ বকেয়া যে তাদের অনেক দিন বাদে বাদে দেওয়া হয়, এইটা বন্ধ, অন্তত মাস মাইনে চালু হোক, এটা কিন্তু তারা চাইছেন। এছাড়া ছুটি সহ বিভিন্ন দাবিতে গত 23 ডিসেম্বর থেকে তারা কিন্তু বিভিন্ন দাবি নিয়ে রাজ্য জুড়ে আন্দোলন করছেন আশাকর্মী ইউনিয়ন ও পশ্চিমবঙ্গ পৌর স্বাস্থ্যকর্মী চুক্তিভিত্তিক ইউনিয়ন। আমরা জানি পুরসভাতেও কিন্তু এরকম আশাকর্মীদের মধ্যে স্বাস্থ্যকর্মী রয়েছেন। তো তারা একসাথে কিন্তু লাগাতার কর্মবিরতি অব্যাহত রেখেছেন। আশাকর্মীদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন সার্ভিস ডক্টর ফোরামস। তো বুঝতে পারছেন বন্ধুরা, আশাকর্মীদের এই সংগঠনদের যে বৈঠক হয়েছে স্বাস্থ্য সচিবের সাথে, সেখানে কি সরকার সিদ্ধান্ত নেয় সেটা অবশ্যই আপনারা পরে জানতে পারবেন। এছাড়া এই মিটিংটা কিন্তু এবং এই যে ধর্ণা কর্মসূচি সেটা কিন্তু জনবহুল ছিল, সেটাও আমি একটু আগে আপনাদের বলেছি। যাই হোক, কি হবে সেটা আপনারা পরে জানতে পারবেন। আমি এ সংক্রান্ত যে খবর পাবো আপনাদের অবশ্যই জানিয়ে দেব।